নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো একই কথা বলে ভিডিওটি শুরু করলাম আপনাদের সঙ্গে নিয়ে। সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে আর উঠেছিও অনেকক্ষণ আগে। আজকে সকালে খুব একটা উঠতে ইচ্ছা করছিল না, তবুও ওই জোর জবরদস্তি উঠেছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকালে আজকে স্নান করিনি, আজকে একটু দেরি করেই স্নান করব। তো বাবু সকালবেলায় গোপুসোনাকে উঠিয়ে দিয়েছে আর আমি বাসি সমস্ত কাজ সেরে গা ধুয়ে উঠে পড়েছি। তো সকালের কিছু টিফিন করিনি আজকে সেরকম, তো সুকান্তকে ছাতু মুড়ি দিয়েছি আর একটু সুজি করেছিলাম, সেটাই সকালে আমরা খেয়েছি সবাই। আর সুকান্তকেও দিয়েছিলাম, ও নিয়ে গিয়েছে, তো কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি আমার সমস্ত কাজকর্ম শুরু করেছি ঘরের। তো এই যে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিলাম, বিছানাটা তুলে পরিষ্কার করে নিয়েছি। আর হালকা হালকা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে না তো। আর এখনও এত গরম পড়েছে, তো মানে কি বলবো, ফ্যান ছাড়া তো একদমই থাকার উপায় নেই। তার মধ্যে বৃষ্টিও হচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম। গতকালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। আর ভিডিও সেরকমভাবে করাও হয়নি, করেছি অল্প একটু করেছি, তো সেই জন্য আর শেয়ার করলাম না, খুবই কম করেছিলাম ভিডিওটা। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার আবারও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলে কী হয় বলুন তো, মনটাও ভালো থাকে আর প্রত্যেকটা কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা যায়। কেননা সারাদিনের তো আর সেরকম কোনো কাজ থাকে না, সংসারের সমস্ত কাজ প্রায় আমার 12টা-1টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপরে তো শুয়ে বসে থাকি, একটু এডিটিংয়ের কাজকর্ম করি, সেই জন্য আর সেই সময়টায় কোনো ভিডিও করি না। তো সকালবেলায় যত কাজকর্ম থাকে। তো এখন আমি ঘরদোর পরিষ্কার করে নেব, তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। তো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে ওয়ার্ড্রপে তুলে রাখলাম, ওই ডেলি যে জামা কাপড়গুলো রয়েছে। এখন এই ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর কিছুদিন আগে যে কাজগুলো কিনে নিয়ে এসেছি, দেখতে কত ভালো লাগছে দেখুন। তো যাই হোক, পরিষ্কার করে রাখছি। আর কালো জিনিসের ওপর ভীষণ নোংরা পড়ে, তো দেখতেও বাজেও লাগে। তো বাজে লাগলেও কিছু করার নেই, এইভাবেই মেনটেন করতে হবে। তো প্রত্যেক দিন এইভাবে আমি পরিষ্কার করে রেখে দিই। তো ঘরের সমস্ত কাজ সেরে এখন আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। আর এখন আমি সবজি বলতে সেরকম কিছুই নেই আজকে। তো এই যেগুলো রয়েছে সেগুলো দিয়েই আজকে রান্নাবান্না করব। রয়েছে একটু ফ্রিজে ভেন্ডি আর রয়েছে একটুখানি উচ্ছে। তো উচ্ছেটার আজকে রান্না করব না, উচ্ছে ভাবলাম কি প্রথমে ভাজবো, তারপরে ভাবলাম বৃহস্পতিবার আজকে আবার তিতো করব, থাক তিতোটা আজকে আর করবো না, আগামীকাল করব। এদিকে দুধবেলাও চলে এসেছে, দুধটা নিয়ে নিই, দুধটা নিয়ে ফ্রিজে রেখে তারপরে রান্নাবান্না করব। ওদিকে ভাতটা কিন্তু আমি বসিয়েই দিয়েছিলাম, বসিয়ে তারপরে ঘরের টুকটাক কাজগুলো করছিলাম, যে ডাস্টিংয়ের কাজকর্ম থাকে, তো ওগুলো করে নিয়েছি। তো ঘরের কাজ তো সবই শেষ হয়ে গেছে, কেননা গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এদিকে বাবু আর সোনাও ঘরে বসে রয়েছে, ওদেরকে স্কুলে পাঠাবো দেখে আজকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো তার আগে দেখুন আমি রান্না বসিয়েছি, তো এখন আমি মশলা করব। তো আজকে ভাবছি কি শিলনোড়াতে মশলা করব। আজকে জানি না, বারবার ইচ্ছা হচ্ছে যে শিলনোড়াতে একটু মশলা করি। আর সেই জন্য শিলনোড়াটা উঠিয়ে ভালো করে একটু স্কচব্রাইট দিয়ে সার্ফ দিয়ে ডলে নিলাম। ভালো করে পরিষ্কার না করলে না মনের ভিতরে একটু কেমন খুঁতখুত করে। আর এদিকে নিচে থাকে তো একটু মাকড়সা, তারপরে এই যে ক্যারাগুলো উঠে আসে, খুব ঘেন্না লাগে জানেন তো। কেননা এই বৃষ্টির সময় না খুব এইগুলো উৎপাত করে। তবুও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। তারপরে এখন আমি মশলাটা করছি। আর আজকে সর্ষে দিয়ে একটুখানি ওই ভেন্ডি রান্না করব, ঢ্যাঁড়স। তো সেই জন্য সর্ষেটা বেটে নিচ্ছে, আগে সর্ষেটা ভালো করে বেটে নিই। আর সর্ষেটা শিলনোড়াতেই ভালো হয়, মিক্সিতে খুব একটা ভালো হয় না, তবুও অনেকক্ষণ ধরে করলে তবে একটু ভালোভাবে মিশ হয়। কিন্তু শিলনোড়াতে আমার বেশ সর্ষে বাটতে, পোস্ত বাটতে ভালো লাগে। তো সেই জন্য সর্ষেটা এখনও শিলনোড়াতে বেটে নিচ্ছে। আর অনেক দিন পর আজকে শিলনোড়া বার করলাম, প্রায় মনে হয় 3-4 মাস বাদে। তো যাই হোক, এদিকে মশলাটা করে নিই, ওদিকে রান্নাটাও সেরে নেবো। আর বাবু আর সোনাকে তো স্কুলে পাঠাবো, সেই জন্য তাড়াতাড়ি করছি, কারণ ওদেরকে স্কুলে দিয়ে আসার আগে মোটামুটি রান্নাটা সেরে গেলে আমার বেশ এদিকে কাজের সুবিধা হবে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতেও একটু সময় লাগবে, সেই জন্য ভাবলাম রান্নাটা প্রায় করেই নিই। তো শেষে আর স্কুলে যাওয়া হয়নি ওদের, মানে পুরো রেডি হয়ে গেছিলো, স্নানও করিয়ে দিয়েছিলাম। তো শুধু ড্রেসটা পরেনি আর খাওয়াটা হয়নি। তো খাবার বাড়ছিলাম খেতে দেবো বলে, সেই সময় আজকে মা ফোন করে বলল, তো ওদের তো জামা কাপড় কেনা হয়নি আর মা বাবাও এখনও দেয়নি। তো সেই জন্য বললো কি চল আজকে গিয়েই ওদের জামা প্যান্টটা কিনে নিয়ে আসি। তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে, আজকে তাহলে যখন যাবোই তাহলে ওদেরকে স্কুলে দিয়ে যাব। কিন্তু ওই যে জামা কাপড় কিনতে যাব বলে এত আনন্দ, সেই জন্য আর যাবে না স্কুলে।
এদিকে আমিও ভাবলাম যে কতদিন ধরে ওরা আশা করে বসে রয়েছে কবে জামা কাপড় কিনতে যাব। তো যখন বলছে থাক আজকে আর স্কুলে পাঠাবো না, আজকে জামা কাপড়টা কিনে নিয়ে আসি। আর বিকেলবেলায় গেলে কি হয় বলুন তো, এই প্রত্যেক দিন বিকেলবেলায় মেঘ করে আসছে আর বৃষ্টি আসছে। আর সন্ধ্যের দিকে গেলে কি হয় বলুন তো, ওই সন্ধ্যেবেলায় পড়াশোনাটা একটু নষ্ট হয়ে যায়, কেননা সন্ধ্যেবেলায় পড়া হবে না। আর তার থেকেও কথা হচ্ছে সন্ধ্যেবেলায় গেলে প্রচণ্ড ভিড় হয়, মানে এত পরিমাণে মানুষের চাপ হয়। সেই জন্য আমি আর সন্ধ্যেবেলার দিকে আজকে আর রিস্ক নিলাম না। আর সুকান্ত কাজ থেকে আসবে, তো আবারও ওকে বলবো যে সন্ধ্যেবেলায় চলো। তো ভাবলাম কি থাক, আজকে মা যখন বলছে যে আমার এই সময়টাই আমি ফাঁকা পাবো, মানে 12টা-1টার দিকেই, বিকেলবেলায় মা আরও একটু টুকটাক কাজ রয়েছে, তো বললাম কি ঠিক আছে চলো আমরা চলেই যাই কেনাকাটা করতে। সেই মতো আজকে আমি সমস্ত কাজ সেরে নিচ্ছি। আর মা প্রায় ফোন করেছে 10টার দিকে, যখন স্কুলের জন্য ওরা প্রায় রেডি হয়ে নিচ্ছে। আমি স্নান করিয়ে দিয়ে এসে এদিকে আমি তরকারিটা বসাচ্ছি। আর আজকে ভেবেছি একটু আলুর দম টাইপের করব, কেননা সেরকম সবজিপাতি আজকে কিছু নেই। বিকেলে হাটে যাব ইচ্ছা আছে, তো দেখা যাক কতদূর কী হয়। তো ওইদিকে আমি এই তরকারিটা বসেইছি, তখনই মা ফোন করেছে। তো তারপরে না আর ভিডিওটা শেয়ার করতে পারিনি, কেননা এই রান্নাটা বসানোর পরই মা ফোন করেছিল। তো আমি আর সেইভাবে আর খাবার দাবারও আজকে দেখাতে পারিনি, শুধু ওই ভেন্ডি সর্ষেটা করেছিলাম আর এদিকে আলুর দমটা করেছিলাম। তো মা ফোন করে বলল যখন, তো আমিও ভাবলাম যে আজকে যখন ওরা বলছে আর মাও যখন বলছে, মার হাতে সময় রয়েছে, কেননা সময় বলতে মার টুকটাক কাজ থাকে, আবার ব্যস্তও থাকে সংসারের চাপে। তো সেই জন্য ভাবলাম কি আজকেই যাই। তো এদিকে আমি ঝটপট করে সমস্ত কাজ সেরে নিচ্ছি, আর বাবু আর সোনাকেও এর ফাঁকে খাইয়ে দিয়েছি। ওদেরকে খাইয়ে দিয়ে আমি এই যে বাসনপত্র মেজে নিচ্ছি। তো বাসনপত্র মেজে নিয়ে তারপরে আমি আবার ঘরদোর ঝাড় দিয়ে স্নান করব। ঠাকুরের বাসনও মাজা হয়নি, সেগুলো বাইরে রেখে দিয়েছি। তো ওগুলো আমি মাজবো, মেজে তারপরে স্নান করব। আর কিছু জামা কাপড়ও ধোবো, কেননা ওরা যে স্নান করে উঠেছে সেই জামা কাপড় রয়েছে, সেগুলোও ধুয়ে দিতে হবে। সংসারের সমস্ত কাজ সেরেই তারপরেই আমাকে বেরোতে হবে, কেননা নইলে এই সমস্ত কাজ যদি পড়ে থাকে, তারপরে যদি কোথাও যাই, এসে আর একদম করতে ইচ্ছা করবে না কোনো কাজ, আর ভালোও লাগবে না, তখন এই সমস্ত কাজগুলো পড়েই থাকবে। তো কোথাও যাওয়ার আগে আমি বিশেষ করে সমস্ত কাজ গুছিয়ে রেখে যাই, তারপরে দুটো খেয়ে বেরিয়ে যায়। তো সেই জন্য আজকেও সেরকমটাই করব, সমস্ত কাজ সেরে তারপরেই আমরা যাব। তাহলে নিশ্চিন্ত মনে একটু ঘোরাফেরা করা যায়, জিনিসপত্র দেখে শুনে কেনা যায়, দেরি হলেও অসুবিধা হয় না। আর খুব একটা তো দূরে না, কাছেই। তো সেই জন্য আর অত চাপ নিচ্ছি না। সংসারের সমস্ত কাজ সেরে নিয়ে এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, পুজোও হয়ে গেছে আজকে বৃহস্পতিবারের। তো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, আর বাবু আর সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। আর আমি ক্যামেরার দিকে তাকিয়ে দেখছিলাম যে চলছে কি না। মাঝে মাঝে এমন হয় অন না করেই আমি ভিডিও শুরু করে দিই, মাঝে মাঝে এমনটা হয়ে যায়। আবার মেমোরি ফুল হয়ে গেলেও তখন অফ হয়ে যায়, বুঝতে পারি না। সেই জন্য এখন থেকে একটু চেক করে নিই। তো তারপরে গাড়িটা বার করলাম। আর আগের বছর এই সময় জানেন তো আমার সাইকেলটা হারিয়ে গেছিলো, তো সেই জন্য যেখানেই যেতে হয় না কেন এই গাড়িটা নিয়েই যেতে হয়। আর সব জায়গায় আমার না ভালো লাগে না গাড়ি নিয়ে যেতে, কেন কি জানি একটু ভয় লাগে। বাবু আর সোনাকে নিয়ে গেলে একটু আস্তেই চালিয়ে যায়। তো যাই হোক, এখন ঘরে তালাও দিয়ে দিলাম, আর সুকান্তকেও ফোন করে বলে দিলাম ও রাস্তায় এখনও দেরি হবে। আর এখন কিন্তু 1টা বেজে গেছে জানেন তো। সমস্ত কাজ সেরে তারপরে খাওয়া দাওয়া করে একটু আমি রেস্ট নিলাম, আর কেননা সেই সকাল থেকে একটানা সমস্ত কাজ করেই যাচ্ছি। তারপরে আধ ঘন্টা মতো একটু বসে রেস্ট নিয়েছি, তারপরে রেডি হয়ে বেরোচ্ছি। তো এই বাড়িতে এসে মা আর বোনের ছেলে রেডি হলো, কেননা ওরও বায়না যাবে। ওকে তো কিনে নিয়ে এসে দিয়েছে, তবুও যাবে, আমাদের যেতে দেখেছে। কেননা মা, বোন আর বোনের ছেলে এসে ওরা কিনে নিয়ে গেছে। আর বাজার কলকাতা নতুন ওপেন হয়েছে, সেই জন্য আমরাও চলে আসলাম। আর আজকে প্রথম দিন আসলাম আমি আর মা। আর মা আর বোন স্টাইল বাজার থেকে কিনে দিয়েছে। তো ভাবলাম কি যে এখান থেকে দেখি কোনো কিছু ভালো কিছু পাই নাকি। আর আজ যেহেতু শুধু বাচ্চাদেরই কিনবো, সেই জন্য আর আমাদের কোনো কিছু দেখিনি। তো বাচ্চাদের খুব একটা জিনিস আমার ভালো লাগেনি, মানে একই জিনিস প্রত্যেকটা মলে প্রায়, কিন্তু এখানে আমার খুব একটা পছন্দ হয়নি, সেই জন্য এখান থেকে কোনো কিছু নিইনি। আর 3টে বাচ্চাকে নিয়ে এসে আমরা দুটো মানুষ একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে, ঠিকঠাক মতো কোনো কিছু দেখতেও দিচ্ছে না আর কিনতেও পাচ্ছি না। তো এখানে কিছু না নিয়ে আমরা চলে গেছিলাম এক্সপ্রেস বাজারে। তো কি কি কেনাকাটা করলাম সেটা আগামী ব্লগে আসবে, মানে
কালকের ব্লগে আসবে যে বাবুদের জন্য কি কি জামা কিনলাম। তো যাই হোক, আজকের মতো এইটুকুই ভিডিও থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।